রুটির গায়ে আগুনের বিন্দু পরিমাণ তাপ লাগছে না কেন? রুটির কোনো পরিবর্তন এলো না কেন? তিনি আশ্চর্য হয়ে গেলেন। রুটিটাকে হাতে করে নিয়ে তিনি দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেলেন আমার নবীজির দরবারে। গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কলিজার টুকরো বেটি ফাতিমা গত 3 দিন ধরে একটা দানা পর্যন্ত দিতে পারেনি। খিদের যন্ত্রণা সহ্য করতে না পেরে নবী রুটি খেতে চেয়েছিলাম, কিন্তু যখন আপনি আমার হাত থেকে রুটিটাকে টান মেরে দিয়ে নিলেন, তখন আমি অনেকক্ষণ ধরে রুটিটাকে জাল করলাম, কিন্তু রুটির গায়ে আগুনের তাপ কেন লাগলো না? রুটির কোনো পরিবর্তন এলো না কেন? হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, বেটি ফাতিমা রে, তুই আমাকে এখনো চিনতে পারলি না? বেটি ফাতিমা রে, তুই আমাকে এখনো চিনতে পারলি না? দুনিয়ার কোন মানুষের মতো তুই আমাকে মানুষ মনে করবি না, দুনিয়ার কোন পুরুষের মতো তুই আমাকে পুরুষ মনে করবি না, দুনিয়ার কোন বাবার মতো তুই আমাকে বাবা মনে করবি না। যে রুটি আমার হাতের সাথে লাগার কারণে এই দুনিয়ার আগুনটাকে জ্বালাতে পারিনি, এই দুনিয়ার আগুন তো আগুন নয়, এই রুটিটাকে জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? সাহাবারা শুনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর বুঝতে বাকি রইল না। আমার নবী বলছেন, কেউ যদি খাঁটি মহব্বত নিয়ে, খাঁটি ভালোবাসা নিয়ে একবার আমার উপর দরুদ শরীফ পড়তে পারে, কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমি নবী তার হাতের সাথে হাত লাগিয়ে মুসাফ করব। আর আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আমার নবীর হাতের সাথে হাত একবার যার লেগে যাবে মা, দুনিয়ার আগুন তো আগুন নয়, জাহান্নামের আগুন পর্যন্ত তাকে বিন্দু পরিমাণ জ্বালাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনের, আমরা গুনাহগার, কথা বলেন ঠিক কিনা? 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের হিসাব আমরা আল্লাহকে দিতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? যেই নবীর হাতের স্পর্শে ওই রুটিকে জাহান্নামের আগুন জ্বালাতে পারলো না, সেই নবী কি সাধারণ মানুষ? কথা বলেন ঠিক কিনা? সেই নবী কি সাধারণ মানুষ? নবী হচ্ছেন অসাধারণ। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনারা হচ্ছেন নবীজির আশিকি, নবীজির মহব্বত নিয়ে এই জান্নাতের বাগান সাজিয়েছেন। মহব্বতে একটু সেই নবীর উপর দরুদ শরীফ পড়া যায় না? বলুন আল্লাহুম্মা, সবাই পড়েন, সাইন দিয়ে দিয়ে পড়েন, যাতে করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সোনার পাক মদিনা শরীফে আমাদেরকে যেন দেখতে পায়, দেখে যেন সঙ্গে সঙ্গে দুটি হাত তুলে দোয়া করে দেয়। আর আমার রাসূল পাক যেন বলে, ওগো আমার আল্লাহ, আপনি দেখুন এই মোহনপুরের মা বোনেরা আমার জন্য বসে বসে দরুদ শরীফ পড়ছে, আমার জন্য কেঁদে কেঁদে দরুদ শরীফ পড়ছে। যারা মহব্বতে আমার উপর দরুদ শরীফ পড়েছে, তাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতবাসী করে দাও। বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি দোয়া করে, উত্তর আসে সাফায়েতি, সাফায়েতি, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমরা হচ্ছি নবীজির আশিকি, নবীজির দিবানি, কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ সহকারে শুনতে হবে মা, হৃদয়ের কান দিয়ে শুনুন, হৃদয়ের জানালা খুলে দিয়ে শুনুন। এই কবর, আমাদেরকে সবাইকে ওই কবরে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমরা সবাই জানি মাটি কি কথা বলতে পারে? পারে কি? বাট কবরের মাটি কিন্তু কথা বলতে পারে। বলুন সুবহানাল্লাহ। এই কবর কারোর জন্য হবে জান্নাতের একটা ঘর। বলুন সুবহানাল্লাহ। আবার এই কবর কারোর জন্য হবে জাহান্নামের একটা গর্ত। সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মরতে হবে মা, এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না। আমরা প্রতিদিন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আমরা আজও কি জানি আসলে কোন জায়গায় আমাদের কবরটা হবে? জানেন কি আপনারা? আমরা জানি না, কিন্তু আমরা খুব ভালো করেই জানি কোন জায়গায় আমাদের ফ্ল্যাট বাড়ি হবে, কোন জায়গায় আমাদের দোকান হবে, কারণ আমরা বড় আশা করে জায়গা কিনে রেখেছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কেউ জানি না আসলে কোন জায়গায় আমাদের কবরটা হবে। আমরা কোন কবরস্থানে থাকবো, আমার ডান পাশে কে থাকবে, আমার বাম পাশে কে থাকবে, বছরের পর বছর কেউ কি যাবে আদৌ কবরে আমরা জানি না। মনে করেন যে আপনি মারা গেলেন সৌদি আরবে বা মক্কার জমিনে বা বাংলাদেশে বা পাকিস্তানে, লাশ নিয়ে আসা সম্ভব হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা?
কত রাজা, কত বাদশা, কত মন্ত্রী, কত মিনিস্টার, কত ডক্টর, কত ইঞ্জিনিয়ার, কত বৈজ্ঞানিক, কত সায়েন্টিস্ট, কত মেম্বার, কত প্রধান সেকেন্ডের মধ্যে শুয়ে গিয়েছে ওই জমিনে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কই কবর ডাকছে, প্রতিদিন আমাদের কই কবর ডাকছে না? দিনে 70 বার আমাদের কই কবর ডাকছে। সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন, ওই কবরের জীবন যেন আমাদের সুখময় হয়। বলুন সুবহানাল্লাহ। কারণ কবর যদি হয় আমাদের শুভ, তাহলে আমাদের হাসর হবে শুভ। আর কবর যদি আমাদের অশুভ হয়ে যায়, তাহলে আমাদের হাসর হবে অশুভ। সকলে বলুন নাউযুবিল্লাহ। ওই জন্য আমার সব সময় একটাই দোয়া করবেন, যেন কবরের জীবন আমার সুখময় হয়। বলুন সুবহানাল্লাহ। কবর এমন এক জগৎ, যেই জগতের বিষয়ে নবীর কলিজার টুকরো সাহাবা ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন মা, তিনার জীবনে তিনি 3টি কাজ কখনোই বাদ দেননি। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে ইসবাউল জিয়ান, অর্থাৎ ক্ষুধার্তকে খাবার দিতেন। 2 নম্বর তাকসিল উরিয়ান, যার গায়ে কাপড় নেই তাদেরকে কাপড় দিতেন। 3 নম্বর তিলাওয়াতুল কোরআন, তিনি কোরআন তেলাওয়াত করতেন। বলুন সুবহানাল্লাহ। তিনার জীবনে এই 3টি কাজ তিনি কখনোই বাদ দেননি। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতেন, যারা ক্ষুধার্ত তাদেরকে ধরে ধরে নিয়ে এসে খাওয়াতেন। যার গায়ে কাপড় নেই তাদেরকে কাপড় দিতেন। তিনি কোরআন তেলাওয়াত করতেন। ইভেন তিনি কোরআন তেলাওয়াত করতে করতে শহীদ হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে খুদ কোরআন শরীফ তেনার হয়ে সাক্ষ্য দিবেন। বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন মা, যিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন খুদ নবী। আমার নবী বলে দিয়েছেন, আমার নবী বলেছেন জান্নাতে প্রত্যেকটা নবীদের সাথে একজন করে বন্ধু থাকবে। জান্নাতে প্রত্যেকটা নবীদের সাথে একজন করে বন্ধু থাকবে। আর আমার নবীর বন্ধু হবে হযরত ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন মা, যিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমার নবীজির একজন গরীব সাহাবা ছিলেন, নাম তার আনসারিয়া। তো এই আনসারিয়ার ঘরের চালের উপর এক মুনাফিকের ফল গাছের ডাল চলে এসেছে। ওই আনসারিয়ার ঘরে ফলগুলো পড়ে। আনসারিয়ার সন্তান ওই ফলগুলো খাওয়ার জন্য তাকিয়ে তাকিয়ে কান্না করে, কিন্তু ওই মুনাফিক একটা ফল দিয়ে যায় না। প্রতিদিন এসে ফলগুলো নিয়ে যায়। গরীব আনসারিয়া সাহাবা মনে দুঃখ নিয়ে গিয়ে আমার রাসূল পাকের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার গরীব সাহাবা, আমার ঘরের চালের উপর এক মুনাফিকের ফল গাছের ডাল চলে এসেছে। আমার ঘরে ফলগুলো পড়ে, কিন্তু ওই মুনাফিক একটা ফল দিয়ে যায় না। প্রতিদিন এসে ফলগুলো নিয়ে যায়। রাসূলুল্লাহ, আমার সন্তানরা ওই ফলগুলো খাওয়ার জন্য তাকিয়ে তাকিয়ে শুধু কান্না করে, অঝরে কান্না করে, একটা ফল সে দিয়ে যায় না। আমার নবী, আপনাদের নবী সরকারে মদিনা রাহমাতুল লিল আলামিন ওই মুনাফিককে দেখে বলছেন, তুই তোর ফল গাছটা বিক্রি করবি? মুনাফিক বলছে, করব তো, বদলে কি দিবা? আমার নবী বলেন, জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। মুনাফিক কি আর জান্নাত চেনে? তিনি চিনে নাই জান্নাত। তিনি বলছেন আমার জান্নাত লাগবে না, এরকম একটি ফল গাছের বিনিময়ে একটা বড় ফলের বাগান দিতে হবে। আমার নবী কেমন নবী ছিলেন আপনারা সবাই জানেন। কথা বলেন ঠিক কিনা? আমার দরদি নবী বলছেন, আল ফাকরি, গরিবই হচ্ছে আমার অহংকার। বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি চাইতো গোটা দুনিয়াটাকে নিজের বাগান বানাতে পারত। কথা বলেন ঠিক কিনা? রাখেন নাই তো। পাশে পাশে ছিল ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম করুন, আমি ফল গাছটা নিয়ে নেই। এই তোমার কয়টা বাগান লাগবে? ওই মুনাফিক বলছে, ওখানে যত বাগান আছে আমার। ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যতটা ইচ্ছা তোমার, যতটা ইচ্ছা তুমি নিয়ে নাও, বদলে ফল গাছটা দিয়ে দাও। আমার নবী মুস্কি হেসে বলে, ওসমান, তুমি আবারও আমার কাছ থেকে জান্নাত কিনে নিলে। বলুন সুবহানাল্লাহ। যিনি বারবার আমার নবীজির কাছ থেকে
জান্নাত কিনে নিয়েছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আমার নবী বলে দিয়েছেন ওসমান ফির জান্নাহ, অর্থাৎ ওসমান জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের সুপ্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা খান কিভাবে, আপনারা ঘুমান কিভাবে, আপনারা চলেন কিভাবে? মা, যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবর দেখলেই কান্না করতেন, কবর দেখলেই কান্না করতেন, এতটাই কান্না করতেন, এতটাই কান্না করতেন, কান্না করতে করতে তিনি দাড়ি ভিজিয়ে ফেলতেন আর বলতেন, আল্লাহ আমি কেমন করে থাকবো এই কবরে, আমার কবরের জীবন কেমন হবে, আল্লাহ আমি আপনাকে কি জবাব দেব? তার যদি এই পরিস্থিতি হয় তাহলে আমাদের কি উপায় আছে? কথা বলেন, আমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি? আপনারা মোহনপুরের মা বলেরা, আপনারা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন কি? আমরা জান্নাতের সার্টিফিকেট পাইনি মা, যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবর দেখলেই কান্না করতেন, কবর দেখলেই কান্না করতেন, কবরের পাশ দিয়ে হেঁটে গেলেই কান্না করতেন, কান্না করতে করতে তিনি তার দাড়ি ভিজিয়ে ফেলতেন আর বলতেন, আল্লাহ আমি কেমন করে থাকবো এই কবরে, আমার কবরের জীবন কেমন হবে, আল্লাহ আমি আপনাকে কি জবাব দেব? তার যদি এই পরিস্থিতি হয় তাহলে আমাদের কি উপায় আছে? কথা বলেন। ও আমার প্রাণের প্রিয় বাঙুরেরা, মরতে হবে মা, এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? কত রাজা, কত বাদশা, কত মন্ত্রী, কত নবী, কত ওলি সেকেন্ডের মধ্যে শুয়ে গেছে ওই কবরে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সব সময় একটাই দোয়া করবেন আল্লাহ তাআলার পবিত্র দরবারে, ওই কবরের জীবন যেন আমাদের সুখময় হয়। কারণ ওই কবর যদি আমাদের শুভ হয় তাহলে আমাদের হাসর হবে শুভ, আর ওই কবর যদি আমাদের অশুভ হয়ে যায় তাহলে আমাদের হাসর হবে অশুভ। সকলে বলুন নাউযুবিল্লাহ। সেকেন্ডের মধ্যে নবী ওলিরা শুয়ে গিয়েছে মা, আমাদের কই কবর ডাকছে, প্রতিদিন ডাকছে। কথা বলেন ঠিক কিনা?